আজকে একটা নতুন জামা পরেছি। আর নতুন জামা পরার এক্সাইটমেন্টটা আমার ছোটবেলাতেও যেরকম ছিল, এখনও ঠিক সেরকমই আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার কখনো ওই ম্যাচিং ব্যাপারটা ভালো লাগে না। এই ধরো জামার সঙ্গে ম্যাচিং কানের দুল বা ম্যাচিং ব্যাগ, ম্যাচিং স্যান্ডেলস। আই লাভ কন্ট্রাস্ট। তবে আজকে সামহাও এভরিথিং ইজ ম্যাচিং। যাই হোক, আজকে আমি পরেছি একটা ফিশ কাটের স্কার্ট আর তার সঙ্গে চিকেন কারির টপ। আর এই দুটোই আমি খুবই রিসেন্টলি কিনেছি ফ্যাব ইন্ডিয়া থেকে। নতুন জামা কাপড় পরার সাথে সাথে এক্সাইটমেন্টটা ছিল একটা নতুন জায়গায় যাওয়ার, আর তাও আবার বন্ধুদের সাথে। জায়গাটা আমার জন্য নতুন, আমার সব বন্ধুরাই মোটামুটি এখানে বেশ কয়েকবার এসেছে। আজকে এসেছি ফ্লোটেলে, গঙ্গার ওপর দ্য ফ্লোটিং হোটেল। সে কবে থেকে শুনে আসছি, কিন্তু আমার আশা কোনোদিনই হয়নি। আর আজকে এসেছি টু সেলিব্রেট করতে এসেছি অনামিকার বার্থডে। অনার বার্থডে ছিল নভেম্বর এন্ডে, অ্যান্ড লাইক অলওয়েজ আমরা ওকে জিজ্ঞেস করলাম ও কোথায় সেলিব্রেট করতে চায় ওর বার্থডে। ও বলেছিল ফ্লোটেল। ও আগের থেকেই বলে রেখেছিল ছুটির দিনে যাব, তাড়াতাড়ি যাব, গঙ্গার উপর ডেকে বসে সানসেট দেখব, অ্যান্ড উইল স্পেন্ড আ লট অফ টাইম। আর এই পুরোটাই ও বলেছিল নভেম্বরের কথা মাথায় রেখে। তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর এখন তো মার্চও প্রায় যেতে বসেছিল। জন্মদিন সেলিব্রেশন মানে সবাইকে থাকতে হবে, আর সেটাই হচ্ছিল না ফর ভেরিয়াস রিজনস। কখনো আমি নেই, কখনো শুক্লা নেই, কখনো মধুতি নেই, আবার কখনো বরুণদার শরীর খারাপ। ফাইনালি আজকে আমরা সবাই আসতে পেরেছি। আই থিঙ্ক দিস কলস ফর এ সেলিব্রেশন। যাই হোক, ফ্লোটেলে ঢোকা মাত্রই আমাদের ওয়েলকাম করা হলো গঙ্গার ঠান্ডা হাওয়া দিয়ে। আ গাশ অফ উইন্ড, চুলগুলো সব হাওয়ায় উড়ে গেল, অ্যান্ড ফর আ মোমেন্ট সবার মধ্যেও আই ওয়াজ অ্যালোন। তবে সেটা খুবই অল্প সময়ের জন্যে। এরপরেই ঢুকে গেল সব বন্ধুরা আর শুরু হয়ে গেল হই হই। আজকে আমি, বু আর পূর্বা একসাথে এসেছিলাম, আর বাকিরা আলাদা আলাদাভাবে আসলেও ঢুকেছিলাম কিন্তু একদম একই সময়। আমরা সবাই এক্সেপ্ট ফান, দ্য স্টার অফ দ্য নাইট, দ্য বার্থডে গার্ল হারসেলফ। অনাকে কল করে বোঝা গেল অনা ঢুকতে এখন কিন্তু বেশ কিছুটা সময় বাকি। তাহলে আর কি, শুরু হয়ে গেল পোজিং, ছবি তোলা, কিছুটা পাগলামি, অ্যান্ড আই ওয়াজ হ্যাপিলি ক্যাপচারিং ইট ইন মাই ক্যামেরা। অ্যান্ড ওয়াই নট, কিসকো পাতা কাল হো না হো। আমাদের এই পাগলামিগুলোকে অনেক সময় অনেকে নেগেটিভলি নেয়, বয়সের সাথে মানানসই লাগে না হয়তো। আমি সবার কথা বলছি না। আই হ্যাভ এ বিউটিফুল ইউটিউব ফ্যামিলি। তবে কিছু কিছু কমেন্টস পড়ে আমার তাদের জন্যই খারাপ লাগে তাদের পার্সপেক্টিভের জন্য। যেমন আমার দোলের ভিডিওতে আমি একবার বলেছিলাম পোস্ট লাইক জারা মডেলস। একজন কমেন্ট করেছিল জারা গ্র্যান্ডমাদের মডেল করে না। তাহলে বলি, আই এম আ প্রাউড মাদার অ্যান্ড আই কান্ট ওয়েট টু বি আ গ্র্যান্ডমা। তবে এজকে এত নেগেটিভলি কেন নেওয়া হয়? এজিং ইজ আ ন্যাচারাল প্রসেস। ইউথ ইজ অ্যারোগেন্ট। তোমাদের বয়স দিয়ে আমিও গেছি। তবে আজকে যে কামটা আমি আমার মধ্যে ফিল করি, দ্যাট ইটসেলফ ইজ এ ব্লেসিং। এই দেখো মধুর দিকে, শি ইজ পোজিং লাইক আ কিড। আমি চাইলে এটাকে এডিটও করতে পারতাম, কিন্তু কেন? অফিস বলো, ফ্যামিলি, সোসাইটি, সবাই মেয়েদের কাছে কিছু এক্সপেকটেশন রাখে। আমাদের এজ বলে না, প্রত্যেকটা এজেই। ইউ টক ইন আ ওয়ে, ইউ ওয়াক ইন আ ওয়ে, প্রচুর এক্সপেকটেশন। আর না চাইলেও কিছুটা মুখোশ আমাদের পরে থাকতেই হয়। একমাত্র your true friends will not judge you. So cheers to all our madness, all our craziness. আর এই দেখো ডেকটা কি সুন্দর লাগছে। তবে চারিদিকে এত লাইটস, সব কটা লাইট বন্ধ করে দিয়ে যদি প্রত্যেকটা টেবিলের উপর একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে দিত, আহা কি সুন্দরটাই না লাগতো। আর ফ্লোটেলের উল্টো দিকে ওই SBI বিল্ডিংটা কিন্তু দেখার মতন। কিন্তু তাও আমার ডেকে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছিল কেরালার সেই ব্যাকওয়াটার্সের উপর একটা ছোট্ট হাউসবোটের এক্সপিরিয়েন্স। আমার মা বাবাও ছিল সঙ্গে। সুব্রতর এক বন্ধুর হাউসবোট। তখন কেরালায় হাউসবোটস আসেনি। ছোট্ট একটা হাউসবোট, আর আলো বলতে ছিল শুধু ল্যান্টার্নস। ব্যাকওয়াটারের উপর টিম টিম করে আলোগুলো জ্বলছিল, অ্যান্ড দ্য হোল হাউসবোট ওয়াজ ফিল্ড উইথ অ্যারোমা। সেই অথেন্টিক কেরালা ফুডের স্মেল, ওদের সেই ফিশ ফ্রাই, ফিশ মলি, আরও কত কি। একটা সুন্দর এক্সপিরিয়েন্স, বিউটিফুল একটা মেমোরি হয়ে সবসময় মনের মধ্যে থেকে যায়। যাই হোক, দেরি করে হলেও ফাইনালি আমাদের বার্থডে গার্ল এসে গেছে। আজকে বার্থডে না হলেও ওকে বার্থডে গার্লই বলা হচ্ছে। এবার আমরা বসলাম কিছু খাবার দাবার অর্ডার দিতে। অনার আস্তে আস্তে কি খিদেটাই না পেয়ে গেছিল। আর এখানে অদ্ভুত ব্যাপার, কেউ অর্ডার নিতে ইন্টারেস্টেডই না।
অনেক ডাকাডাকি করার পর ফাইনালি একজন অর্ডার নিতে এলো। দুটো স্টার্টার কোনো রকম অর্ডার করা হলো, আর তারপর একটা লং ওয়েট, আর তারপর শুরু হলো অনাকে গ্রিল করা। দিনের আলো দেখার কথা বলে প্রায় মাঝরাতে এসে পৌঁছেছে। তুমি বলেছিলে আসতে, দিনের আলো দেখবে, রাতের আলো দেখবে, দেখো রাতের আলো। না না, আবার তখন আবার সেরকম তো আজকে তো দিনের আলো was not possible, হচ্ছে অফিস তাও আসতে পারতো না। আমি এখানে লিখে দিচ্ছি। না না, ধরো আমার 5টার সময় টাইম হইতো, 5:30 বাজে। 5:30 না, কি বলো, এই টাইমটা অফিস টাইম। এই টাইমটা যখনই আমরা বেরোই, আমরা অফিস টাইমে বেরোই। আমার সব সময় ওই জ্যামে পড়ি আমি। এইসব ডিসকাশন চলতে চলতে টেবিলের উপরে প্রথমে চলে এলো পাঁপড়। খিদের মধ্যে পাঁপড়টার উপর যেরকম আমরা ঝাঁপিয়ে পড়লাম। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটা এসে গেল, আর খিদে পেটে সবকিছুই মনে হচ্ছিল দারুণ খেতে। কোলে পাঁপড়ের বাটিটা নিয়ে বসেছি এখানে, জায়গা পাচ্ছি না, কোলে নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওসব কে খাবে এখন পাঁপড়? স্টার্টার্সগুলো খারাপ ছিল না, তবে ওভারঅল এখানকার খাবারের রেটিং দিতে হলে আমি অ্যাভারেজই দেব। আর সার্ভিস তো বেশ বাজে। দিস প্লেস ইজ মোর অফ অ্যান এক্সপিরিয়েন্স। আমরা ভেতরটাই বসেছিলাম, কারণ ডেকটা মোটামুটি ভর্তি ছিল, আর তাছাড়া বাইরেটা এখন বেশ গরম। তবে শীতকালে দিনের আলোয় জায়গাটা ডেফিনেটলি খুবই সুন্দর লাগতো। আর এই যে আমাকে দেখছো ঘুরে বেড়াতে, কখনো এখানে বসছি, কখনো ওখানে বসছি, বন্ধুরা এদিক ওদিক ছবি তুলছে, কিছু না কিছু করছে, আমি ওগুলোকে দেখছি আর এনজয় করছি। ও ইয়েস, এখানে কয়েকটা সেলফিও তুলছি। এই সব কিছু আমরা করছি স্টার্টার আর মেন কোর্সের গ্যাপের মধ্যে। তার মানে বুঝতেই পারছো, ওরা স্টার্টারটা দিয়ে হয়তো ভুলেই গেছিল যে আমাদের মেন কোর্সের অর্ডারও আছে। সার্ভিসটা যে কি খারাপ কি বলবো। এদিকে বার্থডে গার্লকে নিয়ে একটা রিল বানানো হচ্ছে, আর কোরিওগ্রাফার হচ্ছে শুক্লা। খাবার দাবার কিছু আসছে না, কিছু তো করতে হবে। মনে হচ্ছে র্যাম্পকের মতন কিছু একটা হচ্ছে। বার্থডে গার্ল ওখান থেকে হেঁটে হেঁটে এলো। বুয়ার মধুদিকে ইনস্ট্রাকশন দেওয়া হলো হেঁটে গিয়ে অনার কাছে দাঁড়াতে। যা হয়নি ঠিক হয়নি। এই চা, মধুদি আবার একটু বকাও খেয়ে গেল। না না, খুবই সিরিয়াস কোরিওগ্রাফি চলছে, হালকায় নিলে চলবে না। পুরো মডেলস হয় যেরকম র্যাম্প ওয়াক হয় সেরকম। ওরা এবার আমিও যাবো নিয়ে, এটাকে ধর কেউ। এত র্যাম্প ওয়াক করার পরেও কিন্তু এখনো খাবার আসেনি। তারপর হলো একটা মজার জিনিস, শুক্লা নিজের ব্যাগটা খুললো। ব্যাগ তো না, প্যান্ডোরাস বক্স। তার থেকে বেরোলো একটা চশমা, লাল রঙের চশমা। বার্থডে গার্লের ড্রেসের সঙ্গেও সেটা ম্যাচ করছিল, তাই সেটা ওকে পরিয়ে অনেক রকম ছবি তোলা শুরু হলো। না না, এখানেই শেষ না। এরপর বেরোলো একটা সাদা চশমা, সেটা ম্যাচ হয়ে গেল পূর্বার ড্রেসের সাথে। আমি তাড়াতাড়ি করে কালোটা নিয়ে নিলাম। তারপর তো দেখতেই পাচ্ছ, একে একে সবাই ওই চশমাগুলো পরে শুরু হলো একের পর এক ছবি তোলা। এই ছবিগুলো কিন্তু আবার বাড়িতে গিয়েই সবাই ডিলিট করতে বসবে। এরপর কিন্তু একটা দারুণ মজার জিনিস হলো, আমরা সবাই মিলে এই ফানি চশমাগুলো এক এক করে পরছি, চেঞ্জ করছি, তারপরে ছবি তুলছি। মধুদিকেও দেখলাম লাল চশমাটা পরে অনেক ছবি তুলছে। তারই মধ্যে আমরা ওয়েটারটাকে ডাকলাম জানতে খাবার কেন আসছে না। অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আমরা সবাই একটু অস্থির হয়ে উঠেছিলাম। মধুদি এমনিতে ভীষণ সুইট, তবে হঠাৎ দেখলাম রেগে মেগে ওয়েটারটাকে বেশ কিছু করা কথা শুনিয়ে দিল। ওয়েটারটা তো অবাক, এরকম একটা লাল চশমা পরে মহিলাটা এরকম ভাবে চিৎকার করছেন। আমরা তো হেসে কোটোপাতি। মধুদি অ্যাকচুয়ালি ভুলেই গেছিল যে চোখের চশমাটা আছে। দিস ওয়াজ দ্য মোস্ট হিলারিয়াস মোমেন্ট। যাই হোক, অনেক অপেক্ষার পর খাবার ফাইনালি এলো, কিন্তু খাবার এতটাই খারাপ মনে হচ্ছিল জোর করে কিছু একটা বানিয়ে দিয়ে দিয়েছে। নিজেকে তখন খুব বড় রাঁধুনি মনে হচ্ছিল। এর থেকে ডেফিনেটলি আমি অনেক ভালো রান্না করি। যাই হোক, খাবার ভালো না হলেও উই হ্যাড আ গ্রেট টাইম। উইথ দিস হ্যাপি নোট ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।